আই হোপ এই লাইফটা একদম ঠিকঠাক থাকবে, ঠিকঠাক থাকবে, ঠিকঠাক থাকবে। এন্ড আজকে আমার বদলে আমার জামাই ভয়েস দিবে। মারা গেছেন আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসাইন। 15 জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্থানীয় সময় রাত 3:03 তার মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই। ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তনি জানান, সে আর নেই। ব্যাংকক সময় রাত 3:03 আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। তনির এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এর আগে গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী শাহাদাত হোসাইন। তখন ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে। ওই সময় তনির স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন, জীবনের সবথেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে শাহাদাতকে বিয়ে করেন তনি। শাহাদাত হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী, তবে বয়সে 38 বছরের বড় ব্যক্তিকে বিয়ে করায় তনি দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা ও ট্রলের মুখোমুখি হয়েছেন। ফেসবুক লাইভে এলে তাকে বিভিন্নভাবে কটূক্তি করা হতো, তবে এসব নিয়ে কখনোই মাথা ঘামাননি তনি। তিনি যে এসবের তোয়াক্কা করেন না তা তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে অসংখ্যবার বলেছেন। বর্তমানে ফ্যাশন হাউস সানভিজ বাই তনি এর স্বত্বাধিকারী তিনি। সারা দেশে তার 12টি শোরুম রয়েছে। সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তনি। তনির জন্য এই যাত্রা সহজ ছিল না। শুরু থেকে সামাজিক ও পারিবারিক নানা বাধার মুখোমুখি হতে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় বুলিং এর শিকার হয়েও তিনি দমে যাননি। নিজের সাহসিকতা, পরিশ্রম এবং লক্ষ্য স্থির রেখে তিনি আজ একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।